সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্য, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 অনুযায়ী বৃহস্পতিবার দুপুর 2টায় জাতীয় সংসদে বিশেষ বৈঠক ডাকেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই বৈঠক। শুরুতেই সবার সামনে শূন্য ব্যালট বাক্স তালাবদ্ধ করেন নির্বাচনী কর্মকর্তারা। ইংরেজিতে করতে পারেন, কিন্তু পূর্ণ নাম অধিবেশনে স্থাপিত বিশেষ আসনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকারের হাতে ব্যালট পেপার তুলে দেন তারা। সংসদ সদস্য হিসেবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকার। এরপর ভোটাধিকার প্রয়োগ করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সদস্য হিসেবে ভোট দেন রাষ্ট্রপতি প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর একে একে ভোট দিতে শুরু করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। 2:22 বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একে একে ভোট দিতে শুরু করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। ভোট দেন স্বতন্ত্র সংসদ সদস্য সহ সংরক্ষিত নারী আসনের সদস্যরাও। বেলা 2টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলতে থাকে বিকাল 5টা পর্যন্ত। এরপর শুরু হয় গণনা। গণনা শেষে বেসরকারিভাবে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। গোলাপ ফুল হাতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান সংসদ নেতা তারেক রহমান। অভিনন্দন জানান বিরোধী দলের নেতাও। 35 বছর পর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলাফল অনেকটা পূর্ব নির্ধারিত হলেও এই নির্বাচনকে গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।